ত্রিকোণমিতি দেখো পার্ট 3 আজকে। তো পার্ট 3তে আজকে যেটা আমরা করব, তোমাদের পেজ নাম্বার 316, কোশ্চেন দেখি 24, আর চ্যাপ্টারটা হচ্ছে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে দেখো, এই চ্যাপ্টার অঙ্কগুলো করতে গেলে তোমাকে আগে যেটা জানতে হবে, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান হয় কি? কস থিটা। কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কি হয়? সাইন থিটা। ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান হয় কট থিটা। আর সেক 90 ডিগ্রি মাইনাস থিটা হয় কোসেক থিটা। কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা কি হয়? সেক থিটা। আর কট 90 ডিগ্রি মাইনাস থিটা কি হয়? ট্যান থিটা। এবার তোমার প্রথম অঙ্কটা দেখো, সাইন 38 ডিগ্রি বাই কস 52 ডিগ্রি, এর মান কত হবে? তাহলে একটা জিনিস খেয়াল করো, সাইন আমি 90 ডিগ্রি থেকে কত ডিগ্রি বিয়োগ করলে 38 ডিগ্রি হবে? যদি তুমি 90 ডিগ্রি থেকে 52 ডিগ্রি বিয়োগ করো, তাহলে তোমার কত আসবে? 38 ডিগ্রি আসবে। অর্থাৎ আমরা যখন যেটাকে চেঞ্জ করব, 90 থেকে বিয়োগ করব, সেই সংখ্যাটা বিয়োগ করতে হবে, দেখতে হবে যাতে যে সংখ্যাটা ছিল, অর্থাৎ এখানে 38 ছিল, তাহলে 90 থেকে কত বিয়োগ করলে 38 আসবে? 52 ডিগ্রি। বাই নিচে কি ছিল? কস 52 ডিগ্রি। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এই যে 52, এটাই তো তোমার থিটা, এটাই তোমার থিটা। তাহলে দেখো, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি হয়? কস থিটা। তাহলে যদি কি লিখবো? কস থিটা কত? 52 ডিগ্রি। আর নিচে কি আছে? কস 52 ডিগ্রি। কেটে দাও 1, তাহলে উত্তর কত হবে? 1। পরের অঙ্কটা দেখো, কোসেক 79 ডিগ্রি বাই সেক 11 ডিগ্রি। এবার তুমি যে কোনো একটা চেঞ্জ করবে। তাহলে দেখো, যদি কোসেকটাকে চেঞ্জ করো, তাহলে দেখো কোসেক 90 ডিগ্রি মাইনাস, দেখো তো 90 ডিগ্রি থেকে কত বিয়োগ করলে 79 পাওয়া যায়? 11 ডিগ্রি। অর্থাৎ আমাদের দেখতে হবে, যাকে পরিবর্তন করব 90 থেকে বিয়োগ করে দেখতে হবে যে যেটাকে পরিবর্তন করছি তার যে ডিগ্রিটা দেওয়া আছে সেটা আসছে কিনা। নিচে কত? সেক 11 ডিগ্রি। তাহলে কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা, এটাই তো থিটা। তাহলে কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি হয়? সেক থিটা, মানে সেক 11 ডিগ্রি। আর নিচে কি ছিল? সেক 11 ডিগ্রি। কেটে দিলে কত হবে? 1। তাহলে উত্তর কত হলো? 1। পরের অঙ্কটা দেখো, কস স্কয়ার 20 ডিগ্রি প্লাস কস স্কয়ার 70 ডিগ্রি, এর মান কত হবে? তাহলে দেখো, যে কোনো আমি একটাকে চেঞ্জ করে নিই। আমি প্রথমটাকে ধরো পরিবর্তন করব। তাহলে দেখো, কস স্কয়ার 90 ডিগ্রি মাইনাস, এবার দেখো কস স্কয়ার কত ছিল? 20। তাহলে 90 থেকে কত বিয়োগ করলে 20 ডিগ্রি পাবে? 90 থেকে 70 ডিগ্রি বিয়োগ করলে কত পাওয়া যায়? 20 ডিগ্রি। তাহলে কি লিখবো? 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি। অর্থাৎ কস স্কয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা, কারণ এটা হচ্ছে তোমার থিটা। এবার দেখো প্লাস কস স্কয়ার 70 ডিগ্রি, অর্থাৎ কস স্কয়ার থিটা। তাহলে আমরা জানি, দেখো আমরা কি জানি যে কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কী হয়? সাইন থিটা। আর যদি স্কোয়ার থাকে, তাহলে কস স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা কী হবে? সাইন স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি? সাইন স্কোয়ার থিটা মানে কত? 70 ডিগ্রি, প্লাস এখানে কি আছে? কস স্কোয়ার 70 ডিগ্রি লিখলাম। অর্থাৎ দেখো, এই যে 70 ডিগ্রি, এটাই তো আমাদের থিটা, এটা থিটা। তার মানে কি আছে? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। আর তোমরা একটা জিনিস জানবে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1 হয়। কি বললাম? এটা তোমাদের সূত্র। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান কত হয়? 1। তাহলে এর পরিবর্তে আমরা কত লিখতে পারি? 1। এটাই হবে তোমাদের উত্তর। তারপর দেখো পরের অঙ্কটা, সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1/tan স্কোয়ার 78 ডিগ্রি সমান সমান 1। তাহলে আমরা লিখে নিই আগে লেফট হ্যান্ড সাইড। কি আছে? সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1/tan স্কোয়ার 78 ডিগ্রি। তাহলে দেখো, এখান থেকে কি করতে পারি? সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1, দেখো এটাকে আমরা পরিবর্তন করব। tan স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস, এবার দেখো 90 ডিগ্রি থেকে কত ডিগ্রি বিয়োগ করলে 78 হয়?
90 ডিগ্রি থেকে যদি আমরা 12 ডিগ্রি বিয়োগ করি তাহলে কত হবে 78 ডিগ্রি। তাহলে খেয়াল করো এখানে কী হলো সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1 বাই, এবার কী হয়ে গেল দেখো ট্যান স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কী হবে কট স্কোয়ার থিটা, কী হবে কট স্কোয়ার 12 ডিগ্রি, কী হয়ে গেল কট স্কোয়ার 12 ডিগ্রি। তারপর দেখো আবার কি আছে সেক স্কোয়ার 12 ডিগ্রি লিখলাম, সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস, এইবার বলো 1 বাই কট সমান সমান কী হয় ট্যান থিটা, এটা আমি তোমাদের পার্ট 1 শিখিয়ে রেখেছি। 1 বাই ট্যান কট সমান সমান কী হবে ট্যান থিটা, তাহলে 1 বাই কট স্কোয়ার থিটা সমান সমান কী হবে 1 বাই ট্যান থিটা, যদি তোমার সমান সমান কট থিটা হয় তাহলে 1 বাই ট্যান স্কোয়ার থিটা সমান সমান কী হবে কট স্কোয়ার থিটা। তাহলে দেখো 1 বাই কট স্কোয়ার থিটা সমান সমান কী আছে, তাহলে দেখো 1 বাই কট স্কোয়ার, তাহলে 1 বাই কট স্কোয়ার মানে কী হবে ট্যান স্কোয়ার থিটা, অর্থাৎ কী লিখবো ট্যান স্কোয়ার 12 ডিগ্রি। এবার খেয়াল করে দেখো কী পেলাম আমরা সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, অর্থাৎ সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 12 ডিগ্রি। এবার তোমাদের একটা ফর্মুলা লিখেছিলাম দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান 1 হয়, তাহলে কি এটাও তোমাদের একটা ফর্মুলা সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান কী হয় 1, তাহলে এর মান কত হয়ে গেল 1। তাহলে আমরা বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, প্রুফ। তারপরে অঙ্কটা দেখো ট্যান 70 ডিগ্রি গুণ ট্যান 20 ডিগ্রি এর সরলতম মান নির্ণয় করো। তাহলে খেয়াল করো এখানে কত আছে ট্যান 70 ডিগ্রি গুণ ট্যান, এটাকে পরিবর্তন করো, তাহলে ট্যান 90 ডিগ্রি থেকে কত বিয়োগ করলে 20 ডিগ্রি পাই 70 ডিগ্রি। এবার দেখো কী লিখলাম ট্যান 70 ডিগ্রি গুণ ট্যান 90 ডিগ্রি মানে থিটা কী হয় কট থিটা মানে কট 70 ডিগ্রি। এবার খেয়াল করো এটা কী আছে ট্যান 70, এটা কী আছে কট 70, তাহলে দেখো ট্যান 70 ডিগ্রি গুণ আরেকটা জিনিস কী শিখেছিলাম যে কট থিটা সমান সমান কী হয় 1 বাই ট্যান থিটা, তাহলে কট 70 ডিগ্রি মানে কী হবে 1 বাই ট্যান 70 ডিগ্রি, ট্যান ট্যান কেটে দাও সমান সমান 1, তাহলে আমাদের সরলতম মান হবে কত 1। দেখা হচ্ছে সেক স্কোয়ার 13 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 77 ডিগ্রি সমান সমান 1। তাহলে দেখো যে কোনো আমরা আগে লিখে নিই বাম পক্ষ কী আছে সেক স্কোয়ার 13 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 77 ডিগ্রি, তাহলে যে কোনো একটাকে আমরা চেঞ্জ করব, কারণ দেখো আমরা কি জানি আমি তোমাদের বলছি এর আগেরটাই দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান 1 হয়, তাহলে এটাকে যদি কটকে চেঞ্জ করি তবেই না ট্যান হবে। তাহলে দেখো সেক স্কোয়ার 13 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস, দেখো তো 90 ডিগ্রি থেকে কত বিয়োগ করলে 77 পাবো 13 ডিগ্রি, অর্থাৎ আগের সংখ্যাটা দেখো 13 ডিগ্রি। তাহলে এখানে কি পেলাম সেক স্কোয়ার 13 ডিগ্রি মাইনাস কট 90 ডিগ্রি মাইনাস থিটা কী হয় ট্যান থিটা, তাহলে কট স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা কী হবে ট্যান স্কোয়ার থিটা, থিটা মানে কত 13 ডিগ্রি, তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান কত হয় 1 হয়, কারণ এটাই তো তোমাদের থিটা, এটাই তো থিটা। পরে অঙ্কটা দেখো যদি সাইন 23 ডিগ্রি সমান সমান পি হয় তবে সাইন 67 ডিগ্রির মান পি এর আকারে বের করো। তাহলে দেখো সাইন 67 ডিগ্রি সমান সমান আমরা কী লিখতে পারি সাইন 67 ডিগ্রি সমান সমান আমরা কী লিখতে পারি দেখো সাইন 67 ডিগ্রি সমান সমান আমরা এখান থেকে লিখতে পারি দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস 23 ডিগ্রি, কারণ 90 থেকে যদি 23 বিয়োগ করো তবে তুমি কত পাবে 67 ডিগ্রি পাবে। তাহলে এটুকু আমরা লিখতে পারি যে সাইন 67 ডিগ্রি সমান সমান সাইন 90 ডিগ্রি মাইনাস 23 ডিগ্রি। এবার দেখো ভালো করে খেয়াল করবে, তাহলে এটা কত হয়ে গেল কস 23 ডিগ্রি। এবার একটা জিনিস খেয়াল করো
সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান কত বলেছি 1। তাহলে দেখো কস স্কোয়ার থিটা সমান সমান কী লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এই পাশে প্লাস হলে ওই পাশে কী হবে মাইনাস, আর স্কোয়ার রুটে কী হয় রুট হয়, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে কস থিটাকে আমরা কী লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান কত জানি 1। এবার আমরা যদি কস স্কোয়ার থিটার মান বের করতে চাই বা কস থিটার, তাহলে এই প্লাস ছিল এই পাশে সাইন স্কোয়ার, ওটা ওই পাশে গিয়ে কী হলো মাইনাস। এবার দেখো স্কোয়ার রুটে গিয়ে কী হলো রুট হয়ে গেল, তাহলে কস থিটার সমান সমান রুট ওভার কী লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমাদের কী বলেছে এখানে 67 ডিগ্রির মান পি এর আকারে প্রকাশ করো। তাহলে দেখো সাইন 67 ডিগ্রি সমান সমান কী লিখলাম সাইন 90 ডিগ্রি মাইনাস 23 ডিগ্রি, অর্থাৎ কী হয়ে গেল কস 23 ডিগ্রি। এবার দেখো এই কস 23 ডিগ্রিকে আমরা কী লিখতে পারি কস থিটা সমান সমান কী বলেছি রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার কত, সূত্রটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা। তাহলে কস 23 ডিগ্রি সমান সমান এখানে আমরা কী লিখবো সাইন স্কোয়ার 67 ডিগ্রি, কারণ আমরা কি জানি কস থিটা সমান সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে দেখো থিটা কত আছে 67 ডিগ্রি, কারণ সাইন 23 ডিগ্রি সমান সমান বলেছে পি হয়। তাহলে খেয়াল করে দেখো, তাহলে এখানে কস থিটা সমান সমান 1 মাইনাস সাইন 23 ডিগ্রি সরি। এবার দেখো তাহলে রুট ওভার 1 মাইনাস সাইন 23 ডিগ্রির মান কত আছে পি, তাহলে এটা কী হবে দেখো পি স্কোয়ার। তাহলে কী পেলাম কস 23 ডিগ্রি সমান সমান কী বলেছে রুট ওভার 1 মাইনাস পি স্কোয়ার। তাহলে দেখো তাহলে কস আমাদের কী বলেছিল যে পি এর আকারে বের করতে হবে কার মান সাইন 67 ডিগ্রি মান। তাহলে সাইন 67 ডিগ্রি থেকে আমরা প্রথম কী লিখলাম সাইন 90 ডিগ্রি মাইনাস 23 ডিগ্রি। তাহলে এখান থেকে সাইন 90 ডিগ্রি মাইনাস 23 ডিগ্রি সমান সমান কী হয় মানে 23 ডিগ্রিটা হচ্ছে তোমার থিটা, তাহলে এটা কী হয়ে গেল কস 23 ডিগ্রি অর্থাৎ কস থিটা। আবার কস থিটা সমান সমান আমরা সূত্রটা কী জানি রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে লিখলাম রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে তো 23 ডিগ্রি, কারণ দেখো তোমাকে বলাই রয়েছে সাইন 23 ডিগ্রি এর মান কত পি, তাহলে সাইন 23 ডিগ্রি লিখলাম সাইন স্কোয়ার 23 ডিগ্রি লিখলাম, কারণ এখানে সূত্র স্কোয়ার। এবার দেখো কস 23 ডিগ্রি সমান সমান রুট ওভার 1 মাইনাস সাইন 23 এর মান কত বলা আছে পি, তাহলে এখানে যেহেতু স্কোয়ার রয়েছে তাই পি এরও স্কোয়ার হয়ে গেল। এই হবে তোমাদের মান কস 23 ডিগ্রি সমান সমান রুট ওভার 1 মাইনাস পি। পরে অঙ্কটা দেখো ট্যান 2 থিটা ট্যান 3 থিটা সমান সমান 1 হলে থিটার মান নির্ণয় করো। তাহলে দেখো ট্যান 2 থিটা ট্যান 3 থিটা সমান সমান 1, এই ট্যান 2 থিটাটা ওই পাশে চলে গেলে কী হবে ভাগ হয়ে যাবে, তাহলে ট্যান 3 থিটা ইকুয়ালস টু 1 বাই ট্যান 2 থিটা। এবার দেখো ট্যান 3 থিটা 1 বাই ট্যান থিটা সমান সমান কী হয়, দেখো এটাই তো পুরোটা হচ্ছে গিয়ে থিটা তাই না, তাহলে 1 বাই ট্যান থিটা কী হয় কট থিটা মানে কট 2 থিটা, এই 2 থিটা হচ্ছে থিটা, কারণ আমরা কি জানি 1 বাই ট্যান থিটা সমান সমান কী হয় কট থিটা, আর এই থিটাটাই হচ্ছে এখানে 2 থিটা। তাহলে দেখো কট 2 থিটার পরিবর্তে কি লিখতে পারি ট্যান 90 ডিগ্রি মাইনাস 2 থিটা, কারণ আমরা কি জানি দেখো কট 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কী হয় ট্যান থিটা। তাহলে দেখো তাহলে কট থিটার পরিবর্তে কি লিখতে পারি ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, এই 2 থিটা হচ্ছে থিটা, দুই পাশ থেকে ট্যান ট্যান কেটে দাও, তাহলে 3 থিটা সমান সমান 90 ডিগ্রি মাইনাস 2 থিটা। এবার দেখো মাইনাস 2 থিটা ডান দিক থেকে বাঁ দিকে আসলে কী হয়ে যাবে প্লাস 3 থিটা প্লাস 2 থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, তাহলে 5 থিটা ইকুয়ালস টু কত 90 ডিগ্রি, থিটা সমান সমান কত 90 ডিগ্রি বাই 5 তাহলে 18, তাহলে থিটা সমান সমান কত হয়ে গেল 18 ডিগ্রি, তাহলে থিটার মান কত পেলাম 18 ডিগ্রি। পরবর্তী দেখো কোন পি প্লাস কোন কিউ সমান সমান 90 ডিগ্রি হয়, তাহলে দেখাও যে রুট ওভার সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি কস কিউ সমান সমান কস স্কোয়ার পি। এবার দেখো তাহলে এখান থেকে কোন কিউ সমান সমান কী লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস কোন পি, বা কোন পি সমান সমান কী লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস কোন কিউ। তাহলে ভালো করে খেয়াল করো, এবার দেখো এখানে
রুট ওভার সাইন পি। এবার দেখো আমরা এটাকে চেঞ্জ করি, তাহলে এটাকে যদি আমরা চেঞ্জ করি কিউ সমান সমান কী আছে, তাহলে এটাকে কী লিখব, কিউ সমান সমান কী আছে 90 ডিগ্রি মাইনাস পি, অর্থাৎ এটাকে আমরা কী লিখব কস কিউ সমান সমান, তাহলে কস 90 ডিগ্রি মাইনাস পি মাইনাস সাইন পি। এবার দেখো কস কিউ অর্থাৎ কিউ সমান সমান কি 90 ডিগ্রি মাইনাস পি, তাহলে এখান থেকে কী লিখব কস 90 ডিগ্রি মাইনাস পি। তারপরে দেখো সাইন পি কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কী হবে, সাইন পি, এই পিটা হচ্ছে কি তোমার থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা কী হয় সাইন থিটা, তাহলে এই থিটা মানে হচ্ছে পি, তাহলে সাইন পি মাইনাস সাইন পি কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস 90 ডিগ্রি মাইনাস পি কী হবে তাহলে সাইন পি। এইটা এটা কেটে দাও, তাহলে রুট ওভার 1 মাইনাস সাইন পি আর সাইন পি গুণ করলে কী হবে সাইন স্কোয়ার পি, একে রুট করলে কত একই হয়, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার পি। এবার দেখো আমরা কী শিখেছিলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1 হয়। তাহলে দেখো ভালো করে খেয়াল করো, তাহলে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস এইটা এই পাশে প্লাস আছে ওই পাশে গেলে কী হবে মাইনাস, তাহলে সাইন স্কোয়ার থিটা, তাহলে কস স্কোয়ার থিটা সমান সমান কী লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান সমান কি কস স্কোয়ার থিটা, আর এখানে থিটা মানে কি পি, তাহলে কি লিখতে পারি কস স্কোয়ার পি। তাহলে দেখো তাহলে লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। পরেরটা দেখো যদি কস 52 ডিগ্রি সমান সমান এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয় তাহলে tan 38 ডিগ্রি এর মান নির্ণয় করো। তাহলে দেখো দেওয়া আছে কি কস 52 ডিগ্রি সমান সমান এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে কী লিখতে পারি আমরা কস 90 ডিগ্রি মাইনাস 38 ডিগ্রি, কারণ আমরা 90 থেকে যদি 38 ডিগ্রি বিয়োগ করি তবেই 52 ডিগ্রি পাবো, সমান সমান এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার দেখো কস 90 ডিগ্রি মাইনাস থিটা কী হয় সাইন থিটা অর্থাৎ সাইন 38 ডিগ্রি, এটাই তোমাদের থিটা, তাহলে সাইন 38 ডিগ্রি সমান সমান এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার দেখো আমরা একটা কি জানি আমরা জানি কস থিটা অর্থাৎ কস 38 ডিগ্রি সমান সমান রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে 38 ডিগ্রি, তাহলে সাইন 38 ডিগ্রি মান কত পেয়েছি রুট ওভার 1 মাইনাস এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কী পাবো 1 মাইনাস এক্স স্কোয়ার স্কোয়ার রুটে কেটে যাবে, তাহলে কী পেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখে এবার লসাগু করবো, এর নিচে কিছু নেই মানে 1, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান কী লিখবো তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার। তাহলে খেয়াল করো মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে উপরে পেলাম কি রুট ওভার ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার দেখো উপরে কি আছে দুটো ওয়াই স্কোয়ার মানে তাহলে একটা রুটের থেকে বেরিয়ে যাবে একটা হবে, আর নিচে কী হবে বেরোবে না, তাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা কার মান পেলাম কস 38 ডিগ্রির, অঙ্কে দেওয়া ছিল কস 52 ডিগ্রি, তাহলে সেখান থেকে আমরা কী বের করলাম সাইন 38 ডিগ্রি, আর কস 38 ডিগ্রির মান কী হয় কস 38 ডিগ্রির মান হয় মানে কস 38 ডিগ্রি বা কস থিটা সমান সমান কী হয় রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, থিটা এখানে 38 ডিগ্রি মান বসালাম, এখান থেকে কী পেলাম ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কারণ দেখো ওয়াই স্কোয়ার ছিল দুটো থেকে একটা বেরোবে, এটা বেরোবে না তাই রুট হয়ে গেল। এইবার তোকে কী বলেছে tan 38 ডিগ্রির মান বলেছে আমাদের tan 38 ডিগ্রি,
তাহলে ট্যান থিটা সমান সমান আমরা কী জানি, ভালো করে দেখো, ট্যান সাইন থিটা বাই সাইন থিটা, দেখো ট্যান থিটা সমান সমান আমরা কী জানি, সাইন থিটা বাই কস থিটা। তাহলে দেখো ট্যান 38 ডিগ্রি সমান সমান কী লিখতে পারি, সাইন 38 ডিগ্রি বাই কস 38 ডিগ্রি। এই 38 ডিগ্রিটা হচ্ছে থিটা। তাহলে সাইন 38 ডিগ্রি মান কত পেয়েছি, এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর কস 38 ডিগ্রি মান কত পেলাম, ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে তোকে ভাগ আছে, ভাগ থাকলে কী হবে, গুণে উল্টে যাবে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গুণ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই, এটা কেটে গেল, তাহলে এক্স বাই ওয়াই। তাহলে ট্যান 38 ডিগ্রির মান আমরা কী পেলাম, এক্স বাই ওয়াই। যদি ট্যান 9 ডিগ্রি সমান সমান এ বাই বি হয়, তাহলে প্রমাণ করো সেক 81 ডিগ্রি 81 ডিগ্রি বাই 1 প্লাস কট স্কোয়ার 81 ডিগ্রি সমান সমান বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এবারে একটা জিনিস জানো যে ট্যান, দেখো ট্যান 9 ডিগ্রি সমান সমান কত বলেছে, এ বাই বি, তাহলে কট 9 ডিগ্রি কী হবে, উল্টোটা হবে, বি বাই এ। এবার এখানে লেখো বাম পক্ষ সেক 81 ডিগ্রি বাই 1 প্লাস কট স্কোয়ার 81 ডিগ্রি। উপরটা পরিবর্তন করো, সেক 90 ডিগ্রি থেকে কত ডিগ্রি বিয়োগ, 90 ডিগ্রি থেকে কত বিয়োগ করলে 81 ডিগ্রি পাই, 9 ডিগ্রি। 1 প্লাস এটাও চেঞ্জ করবো, কট স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 9 ডিগ্রি, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা, এই 9টা হচ্ছে থিটা, তাহলে কত হয়, কোসেক 9 ডিগ্রি। আর দেখো 1 প্লাস কট স্কোয়ার, কট 90 ডিগ্রি মাইনাস থিটা কী হয়, ট্যান, আর যেহেতু এখানে স্কোয়ার আছে তাহলে এটাও কী হয়ে যাবে, ট্যান স্কোয়ার 9 ডিগ্রি। এবার আমরা কি জানি, কোসেক থিটা সমান সমান কী হয়, দেখো তাহলে কী পেলাম, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে কোসেক 9 ডিগ্রি, আর হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার। তাহলে কী ছিল, সেক স্কোয়ার 81 ডিগ্রি বাই 1 প্লাস কট স্কোয়ার 81 ডিগ্রি, সেক স্কোয়ার 81টা চেঞ্জ করলাম, সেক স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 9 ডিগ্রি, 1 প্লাস কটকে চেঞ্জ করলাম, কট স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 9 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে সেক স্কোয়ার সেক 90 ডিগ্রি মাইনাস থিটা কী হয়, কোসেক থিটা, যেহেতু এখানে স্কোয়ার ছিল তাই স্কোয়ার দিলাম, তাহলে কোসেক স্কোয়ার 9 ডিগ্রি। 1 প্লাস কট 90 ডিগ্রি মাইনাস থিটা কী হয়, ট্যান থিটা, যেহেতু স্কোয়ার ছিল তাই ট্যান স্কোয়ার দিছি, ট্যান স্কোয়ার থিটা। এবার আমরা কি জানি, দেখো কোসেক স্কোয়ার থিটা সমান সমান আমরা কি লিখব, আমরা সূত্রটা কি জানি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান কত হয়, 1। তাহলে এখান থেকে লিখতে পারি কোসেক স্কোয়ার থিটা সমান সমান কী হবে, 1 প্লাস, এই পাশে মাইনাস ছিল, বসে গেলে কী হবে, প্লাস, তাহলে 1 প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে দেখো এখানে কী আছে, কোসেক স্কোয়ার 9 ডিগ্রি, এর পরিবর্তে কী লিখতে পারি, 1 প্লাস কট স্কোয়ার 9 ডিগ্রি, আর নিচে কী আছে, 1 প্লাস ট্যান স্কোয়ার 9 ডিগ্রি। এবার খেয়াল করো কট 9 ডিগ্রির মান কত, বি বাই এ, তাহলে আর তাহলে এখানে 1 প্লাস কট 9 ডিগ্রির মান কী বলছি, বি বাই এ, এখানে স্কোয়ার আছে তাহলে কী হবে, বি বাই এ তার হোল স্কোয়ার। আর নিচে দেখো 1 প্লাস ট্যান স্কোয়ার 9 ডিগ্রি, অর্থাৎ 1 প্লাস ট্যানের মান 9-এর মান কত, এ বাই বি, তাহলে স্কোয়ার আছে তাহলে এরও হোল স্কোয়ার হবে। তাহলে দেখো 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, নিচে 1 প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার। এবার আমরা কী করবো, এটার লসাগু করব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, আর নিচে কী হবে, বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো ভাগ থাকলে কী হবে, গুণে উল্টে যাবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার গুণ বি স্কোয়ার বাই, এটা ঘুরিয়ে লিখে দিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এইটা আর এটা কেটে গেল, তাহলে উপরে থাকলো বি স্কোয়ার আর নিচে হচ্ছে এ স্কোয়ার। তাহলে আমাকে কী বলেছে, বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্রমাণ করতে। তাহলে বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড
প্রুভড।